Next, 21st July, the government of India has extended the duration of the Stand Up India scheme. Stand Up India বলে একটা স্কিম হয়েছিল আমরা জানি, যেটা আবার এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এটা 2016 সালে ইনিশিয়েট করা হয়, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা 2025 সাল পর্যন্ত এক্সটেন্ড করেছে গভর্নমেন্ট। দ্য স্কিম ওয়াজ লঞ্চ অন 05 এপ্রিল 2016 to facilitate loans to scheduled caste, scheduled tribe and women borrowers। তাহলে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং ওমেন যারা আছে তাদেরকে লোন দেয় এই স্কিমের মাধ্যমে, টু প্রমোট এন্টারপ্রেনারশিপ অ্যামং দেম। তাহলে কেউ যদি নতুন ব্যবসা বা নতুন কিছু উদ্যোগ নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে লোন প্রোভাইড করা হয়। তাদেরকে SC ST বা ওমেন হতে হবে। আর টোটাল অফ 1,16,266 লোন অ্যামাউন্টিং টু, যেটা হচ্ছে 26,204 কোটি টাকা লোন অলরেডি দেওয়া হয়েছে এবং 2025 পর্যন্ত স্ট্যান্ড আপ ইন্ডিয়াকে এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। China has reported the first human infection case with the monkey bee virus। তাহলে করোনা ভাইরাস যেতে না যেতে আর একটা ভাইরাস রিসেন্টলি চায়নাতে দেখা গেছে, যেটার নাম হচ্ছে মাঙ্কি বি ভাইরাস। মাঙ্কি বি ভাইরাস, এটা আগে ভাইরাসটা ছিল মাঙ্কিদের মধ্যে, কিন্তু রিসেন্টলি আবার মাঙ্কিদের থেকে হিউম্যানের মধ্যে চলে এসেছে। তাহলে চায়নাতে একটা কেস পাওয়া গেছে, হিউম্যান কেস, যেখানে এই ভাইরাসটা মাঙ্কি থেকে হিউম্যানে চলে এসছে। ঠিক আছে, মাঙ্কি বি ভাইরাস ইজ এ আলফা হারপিস ভাইরাস, এটাকে বলা হয় আলফা হারপিস ভাইরাস। ঠিক আছে, ইজ এনজুয়েটিক বা এন্ডেমিক ইন ম্যাকাওস, যেটা ভারতের হয়, and it was initially isolated in 1932। 1932 সালে আইসোলেট করা হয়েছিল, এটা আলাদা একটা ভাইরাস হিসেবে। The infection can be transmitted via direct contact and exchange of bodily secretion। তাহলে ডাইরেক্ট যদি আমরা মাঙ্কিদের সাথে কন্ট্যাক্ট করি সেক্ষেত্রে মাঙ্কিদের সাথে থাকলে এই ভাইরাসটা ইনফেকশন হতে পারে। দ্য ফ্যাটালিটি রেট হচ্ছে 70 থেকে 80%। তাহলে এক্ষেত্রে মৃত্যু হার মানে মরে যাওয়ার চান্স হচ্ছে এই ভাইরাস অ্যাটাক হলে 70 থেকে 80%। ঠিক আছে, করোনা ভাইরাস থেকে অনেক বেশি। তো এই ভাইরাসটা কিন্তু রিসেন্টলি চায়নাতে একজন হিউম্যানের মধ্যে পাওয়া গেছে। সিমটমস করোনার মতোই। Certain provision of the 22nd July, certain provision of the Constitution 97th Amendment Act 2011 were struck down by the Supreme Court। ঠিক আছে, তাহলে 97তম অ্যামেন্ডমেন্ট 2011 সালে হয়েছিল, তার মধ্যে থেকে কিছু প্রভিশন সুপ্রিম কোর্ট রিসেন্টলি কি করেছে, স্ট্রাক ডাউন করেছে, মানে বাদ দিয়ে দিয়েছে। ইন 2013 দ্য গুজরাট হাইকোর্ট স্ট্রাক ডাউন সার্টেন প্রভিশন অফ দ্য 27 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তাহলে 97তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের কিছু প্রভিশন অলরেডি 2013 সালে গুজরাট হাইকোর্টও বাতিল করে দিয়েছিল, রিসেন্টলি সুপ্রিম কোর্টও করলো, arguing that parliament cannot enact laws concerning cooperative societies because they are the state subject। তাহলে কোঅপারেটিভ সোসাইটি বলে একটা অধিকার আমাদেরকে 19তম ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দেওয়া হয়েছে, টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু এটা সাবজেক্ট অফ স্টেট, এটা স্টেট সাবজেক্টের মধ্যে পড়ে, ইউনিয়ন সাবজেক্টের মধ্যে পড়ে না। সেই জন্য পার্লামেন্ট বলছিল যে আমরা কোঅপারেটিভ সোসাইটিতে নিয়ম কানুন করতে পারি। ঠিক আছে, পার্লামেন্ট চাইছিল, কিন্তু গুজরাট হাইকোর্ট 2013 সালে বলে যে না, এটা স্টেট সাবজেক্ট, এখানে স্টেটের এক্সক্লুসিভ রাইট আছে ল মেকিং করার, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারবে না। তো তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট গুজরাট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট 2021 সালে সেই একই রায় বহাল রাখে এবং বলে এটাও স্টেট সাবজেক্ট, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অধিকার থাকবে না, এটা স্টেটেরই এক্সক্লুসিভ রাইট টু মেক ল অ্যাবাউট বা অন কোঅপারেটিভ সোসাইটিস। ঠিক আছে, the center filed an appeal in the Supreme Court, struck down a section of Part 9B dealing with the cooperative societies limited to states। তাহলে ওই যেটা বললাম সেটাই, পার্ট 9B তে যেগুলো আছে কোঅপারেটিভ সোসাইটি নিয়ে সেটা স্টেটের সাবজেক্ট, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে পারবে না। The Ministry of Social Justice and Empowerment has developed a scheme called SMILE। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামটা, স্কিমটার নাম কি দেওয়া হয়েছে, স্মাইল। কে করেছে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তাহলে স্মাইলের ফুল ফর্ম সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ। সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল SMI, লাইভলিহুড L অ্যান্ড এন্টারপ্রাইজ।
ফুল ফর্ম এইটা, এবং শর্ট ফর্ম হচ্ছে স্মাইল, which includes a sub scheme called Central Sector Scheme for Comprehensive Rehabilitation of Person Involved in Begging. এটা একটা সেন্ট্রাল স্কিম ছিল, তার আন্ডারে স্মাইল স্কিমটা করা হয়েছে। বেগারদের জন্য, যারা ভিক্ষা করে তাদেরকে নতুন করে পুনর্বাসন দেওয়া, খাদ্যের ব্যবস্থা করা, মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া ইত্যাদি করার জন্য, বা তাদের ইকোনমিক এবং এডুকেশনাল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই স্কিমটা নেওয়া হয়েছে, স্মাইল। ওকে, বেগারদের জন্য। The central government has planned to set up the Indian Institute of Heritage, তাহলে নতুন একটা ইনস্টিটিউট তৈরি করছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ। কোথায়? নয়ডা, গৌতম বুদ্ধ নগরে। This will impact higher education and research in the field of rich Indian heritage and its conservation, leading to masters and PhD courses in the history of arts, conservation, museology, archival studies, archaeology, preventive conservation, এপিগ্রাফি ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য এই এটা তৈরি করার কথা ভাবা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এটা, এখানে ভুল করে ভিতরে চলে এসছে, এটা 4 নাম্বার হবে। তো পেরুমকুলাম বলে একটা ভিলেজ আছে, যেটা হচ্ছে কেরালায় অবস্থিত। পেরুমকুলাম ভিলেজ কোলাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, পেরুমকুলাম ভিলেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স একটা। উইথ টাইটেল ফার্স্ট বুক ভিলেজ অফ কেরালা, এটাকে কেরালার প্রথম বুক ভিলেজ বলা হয়েছে, পেরুমকুলাম ভিলেজ। দিস aimed at the encourage the habit of reading, তাহলে তাদের ভিলেজের বাসিন্দাদের মধ্যে রিডিং হ্যাবিটটা এনকারেজ করার জন্য এই যে বুক ভিলেজ তৈরি করা হয়েছে। পেরুনকুলাম ইজ দ্য ভিলেজ ইন কুলাক্কারা নিয়ার কোট্টারাকারা, এত কিছু মনে রাখাতে হবে, কোলাম ডিস্ট্রিক্টে অবস্থিত, কেরালায়। বাপুজি সমারকা গ্রন্থশালা, এটার নাম দেওয়া হয়েছে, বাপুজি সমারকা গ্রন্থশালা। আর লাইব্রেরি ইন দ্য ভিলেজ is at the forefront to make it the first book village of the state. ঠিক আছে, এই লাইব্রেরিটা কিন্তু এটা করেছে বাপুজি সমারকা গ্রন্থশালা। তাহলে কেরালে পেরুনকুলাম ডিস্ট্রিক্ট ভিলেজটা হয়েছে, কোলাম ডিস্ট্রিক্টের পেরুনকুলাম ভিলেজটা হচ্ছে ফার্স্ট বুক ভিলেজ অফ কেরালা। দ্য মোটো অফ অলিম্পিক, খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। অলিম্পিকের মোটো আমরা কি জানতাম? অলিম্পিকের মোটো ছিল সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, ঠিক আছে, সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস। সেটাকে রিসেন্টলি সাইটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস ছিল অলিম্পিকের মোটো, সেটাকে এই 2021 সালে 20শে জুলাই চেঞ্জ করে করা হয়েছে সাইটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস কমিউনিটার। তাহলে এই যে ওয়ার্ডটা যোগ করা হয়েছে, সাইটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস এন্ড সঙ্গে কমিউনিটার। সাইটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস মানে এর ইংরাজি মিনিং ছিল ফাস্টার হায়ার স্ট্রঙ্গার, ইংলিশে এর মানে ছিল। আর এর সাথে যে কমিউনিটার যোগ করা হয়েছে এর মানে হচ্ছে টুগেদার। তাহলে রিসেন্টলি যে চেঞ্জ হয়েছে তাতে অলিম্পিকের মোটো ফাস্টার হায়ার স্ট্রঙ্গার টুগেদার, ফাস্টার হায়ার স্ট্রঙ্গার টুগেদার, সাইটিয়াস অল্টিয়াস ফর্টিয়ার কমিউনিটার, very very important. Next, sky mountaineering was approved as the extra sport for the Milan Cortina Winter Games, which is to be 2026. Sky mountaineering sports involve climbing mountains either by carrying the skies or on them and then descending on skies. Sky mountaineering is a prevalent sport in Italy. 5 medals events for the category were planned at 2026. 2026 মিলান কর্টিয়া উইন্টার অলিম্পিকে এই স্কাই মাউন্টেনিং বলে নতুন একটা গেম অ্যাড করার কথা ঘোষণা করা হয়েছে। 2020 সামার অলিম্পিক উইল বি ইন টোকিও জাপান। আমরা জানি এটা হয়ে গেছে 23শে জুলাই থেকে 8ই আগস্ট অব্দি হয়েছিল। অ্যাকচুয়ালি ইট ওয়াজ শিডিউল টু বি হেল্ড ইন 2020, এটা অ্যাকচুয়ালি 2020-তে হওয়ার কথা ছিল,
কিন্তু কোভিড এর জন্য পোস্টপন্ড হয়ে 2021-এ হয় এবং 23শে জুলাই থেকে 8ই আগস্ট অব্দি হয়। পরীক্ষা কিন্তু এগুলো আসে, কবে শুরু হয়, কবে শেষ হয় ইত্যাদি। The Summer Paralympic will be from 24th August till 5th September in Tokyo. তাহলে 24 তারিখ থেকে প্যারালিম্পিক শুরু হবে, সেটাও টোকিও হবে, 5th সেপ্টেম্বর অব্দি চলবে। ঠিক আছে, 23 থেকে 8 আবার 24 থেকে 5। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওয়াজ ফাউন্ডেড ইন 1894। এগুলো আসে পরীক্ষায় জেনারেল নলেজের মধ্যে। 1894 সালে আইওসি তৈরি হয় এন্ড ইট ওয়াজ হেডকোয়ার্টার হচ্ছে লসেইন, সুইজারল্যান্ডের, এবং বর্তমান এর প্রেসিডেন্ট আছে টমাস বাক। ঠিক আছে, অলিম্পিক যেহেতু চলছে, অলিম্পিক সম্পর্কিত এগুলো ইম্পর্টেন্ট। Next, 23rd July, the International Olympic Committee has voted the Australian city of Brisbane as the host city of 2032 সামার অলিম্পিক। তাহলে 2032 সালে কোথায় হবে সামার অলিম্পিক এবং প্যারালিম্পিক? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। নেক্সট বলছে কীর্তি জল্লি ডেপুটি কমিশনার অফ চাচ্চার রিসিভ দ্য ন্যাশনাল সিলভার স্কচ অ্যাওয়ার্ড আ ফিউ ডেজ এগো ফর পুষ্টি নির্ভর বলে একটা প্রজেক্ট সে নেয়। কীর্তি জালিল, যিনি হচ্ছে ডেপুটি কমিশনার অফ চাচ্চারের তিনি হচ্ছেন ডেপুটি কমিশনার, তিনি স্কচ অ্যাওয়ার্ড পান। পুষ্টি নির্ভর ইজ এ কনভার্জেন্স প্রজেক্ট অন ট্রান্সফর্মিং অ্যান্ড ডেভেলপমেন্ট এন্টেলিং সেটিং আপ নিউট্রি গার্ডেন্স at the in দিনাজপুর বাগিচা ভিলেজ। তিনি একটা গার্ডেন তৈরি করেছেন পুষ্টি নির্ভর, মানে নিউট্রিশন মানুষের মধ্যে নিউট্রিশন বাড়ানোর জন্য তিনি একটা গার্ডেন তৈরি তার জন্য পেয়েছে। দিনাজপুর বাগিচা ভিলেজ ইজ নিয়ার দা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ঠিক আছে, এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত, চাচার ডিস্ট্রিক্টে। ওয়ার্ল্ড ব্রেন ডে জুলাই 22শে জুলাই হয়। ওয়ার্ল্ড ব্রেন ডে মেজর পুশ ফর আত্মনির্ভর ভারত and the strengthening of the Indian Army, DRDO successfully conducted flight test on the indigenously developed low-weight firepower and forget-man-portable anti-tank guided missile MPATGM। এটা ডিআরডিও তৈরি করেছে এবং লঞ্চ করেছে ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। অ্যামাজনের সিইও জেফ বেজোস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তিনিও রিসেন্টলি স্পেসে গেছিলেন, স্পেস ট্যুরে গেছিলেন। ঠিক আছে, সে আর্থে ফেরত এসছে 10 মিনিট স্পেসে কাটিয়ে। ঠিক আছে, এবং ব্লু অরিজিন নিউ শেফার্ড স্পেস ক্রাফটে করে তিনি গেছিলেন। দ্য অ্যাস্ট্রোনট এক্সপেরিয়েন্সড zero gravity for 3 to 4 minutes and crossed the internationally recognized space boundary কার্মান লাইন হচ্ছে মানে ওয়ার্ল্ড, মানে আর্থ এবং স্পেসের মাঝখানে যে বর্ডারটা। ইট ইজ এ রকেট সিস্টেম ডিজাইন টু সাকসেসফুলি ট্রান্সপোর্ট টুরিস্ট টু স্পেস। ব্লু অরিজিন রকেট সিস্টেমটার নাম। ইজ আ প্রাইভেট স্পেস কোম্পানি বেসড ইন দ্য ইউনাইটেড স্টেটস বিল্ড আ সিস্টেম। নিউ শেপার্ড ইজ নেম আফটার অ্যাস্ট্রোনট অ্যালান শেপার্ডের নাম অনুসারে নিউ শেপার্ড নামটা রাখা হয়েছে। হু ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান টু এন্টার, তিনি ছিলেন প্রথম আমেরিকান যিনি স্পেসে গেছিলেন। It provides flights to space more than 100 kilometers above the earth as well as the payload accommodation। 100 কিলোমিটারের বাইরে যায় আর্থ থেকে। July 24, Mirabai Chanu from Impal won the silver medal and became the first Indian to win an Olympic medal at the Tokyo Games 2020। তাহলে প্রথম কে পায় এবছর অলিম্পিকে? মীরাবাই চানু, 49 কেজি ক্যাটাগরিতে। The central government has announced the cares for children scheme for all children orphaned by COVID-19। COVID-19 এর জন্য যে সকল চিলড্রেনরা অরফ্যান হয়ে গেছে তাদের জন্য এই স্কিমটা অ্যানাউন্স করা হয়েছে, পিএম কেয়ারস ফর চিলড্রেন। Since 2020-21 the government is implementing ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি as a sub program of পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা to promote traditional indigenous custom and practices। The scheme focuses
প্রয়াক্টলি অন এলিমিনেটিং অল সিনথেটিক কেমিক্যাল ইনপুটস বা হচ্ছে জৈব কৃষিকে মানে করার জন্য এটা করা হয়েছে। ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি জৈব কৃষিকে প্রমোট করার জন্য এই স্কিমটা নেওয়া হয়েছে। ইন্ডিয়া হ্যাজ সিকিউরড 90.32% in the UN Global Survey on Digital and Sustainable Trade Facilities 2021. The score of India in 2019 ছিল 78%, সেখান থেকে 90% হয়ে গেছে গ্লোবাল সার্ভে অন ডিজিটাল সাস্টেনেবল ট্রেড ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে। তাহলে অনেকটা জাম্প করেছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। 25শে জুলাই ইন্ডিয়ান নেভাল শিপ আইরাবাদ arrived at the port of জাকার্তা, ইন্দোনেশিয়ায় আইরাবাদ বলে একটা ইন্ডিয়ান নেভাল শিপ গেছে উইথ নেসেসারি কোভিড-19 রিলিফ সাপ্লাই, এবং ইন্দোনেশিয়ার জন্য কোভিড-19 এর বিভিন্ন সাপ্লাই নিয়ে গেছে। দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং 3 ডিজিজ ইরাডিকেশন প্রোগ্রাম। 3টে ডিজিজ ইরাডিকেশন প্রোগ্রাম গভর্নমেন্ট রিসেন্টলি নিয়েছে। একটার নাম হচ্ছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, যার মধ্যে 3টে ডিজিজকে তাড়ানোর কথা ভাবা হয়েছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এন্ড কালাজ্বর, ভেক্টর বর্ন ডিজিজ। আর ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম, সেখানে লেপ্রসিকে কমানোর চেষ্টা করা হবে, এবং ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, এবং সেক্ষেত্রে টিউবারকুলোসিস বা টিবি রোগকে এলিমিনেট করার চেষ্টা করা হবে। তো টিবি, লেপ্রসি, আর এদিকে 3টে আছে ফাইলেরিয়া, কালাজ্বর, আর হচ্ছে ম্যালেরিয়া, যেটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ। নেক্সট বলছে দ্য ব্রিটিশ হাই কমিশনার প্রেজেন্টেড দ্য আলেকজান্ডার ড্যারেম্পেল অ্যাওয়ার্ড টু দ্য চিফ হাইড্রোগ্রাফার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যিনি হচ্ছে চিফ হাইড্রোগ্রাফার, যার নাম বিনয় ভাদোয়ার, তাকে এই পুরস্কারটা দিচ্ছে ব্রিটিশ হাই কমিশনার, ঠিক আছে, আলেকজান্ডার ড্যারেম্পেল অ্যাওয়ার্ড। ইন্ডিয়াস চিফ হাইড্রোগ্রাফার রিসিভ দ্য অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু হাইড্রোগ্রাফি অ্যান্ড নটিক্যাল কার্টোগ্রাফি। The National Hydrography Office in INHD is headquartered in Dehradun. কার্গিল বিজয় দিবস পালন করা হয় 26শে জুলাই। 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল জয়ের ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য 26শে জুলাই। 26 July, Chief Minister of Karnataka B.S. Yadurappa announced his resignation. He resigned from the top post 26 July 2021. When his government completed 2 years in the state after being elected in power in the year 2019. The 78-year-old Yadurappa, often called BSY, তাকে BSY ও বলা হয়, BS Yadurappa, served as the 19th Chief Minister ছিলেন of Karnataka. BSY had served as the Chief Minister of Karnataka for 4 terms, 4 বার তিনি হয়েছেন, and was the only Chief Minister to serve 4 terms in Karnataka. কর্ণাটকের হিস্ট্রিতে কেউ এত 4 বছর থাকেনি, 4 বার। The Philippines has become the first country in the world to get approval for the commercial production of genetically modified golden rice. আগের দিন বলছিলাম জেনেটিক মডিফিকেশন কি বা জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ। তো এই চালটা হচ্ছে গোল্ডেন রাইসটা হচ্ছে একটা জেনেটিক্যালি জিএম রাইস, জেনেটিক্যালি মডিফাইড রাইস, যেটা হচ্ছে ফিলিপিন্স প্রথম দেশ যে এটা চাষ করার অনুমতি পেয়েছে। The National Statistical Office (NSO) has published the 3rd annual report on the periodic labor force survey, which was carried out between July 2019-20। NSO একটা রিপোর্ট বের করেছে, ঠিক আছে, সেখানে বলছে আনএমপ্লয়মেন্ট রেট 2019-20 আনএমপ্লয়মেন্ট রেট ছিল 4.8%, ঠিক আছে। 18-19 অনেক বেশি ছিল 5.8, আর 2017-18 ছিল 6.1, সেখান থেকে 2019-20 বলছে কমে 4.8% হয়েছে আনএমপ্লয়মেন্ট রেট। ওয়ার্কার পপুলেশন রেট এটা ইনক্রিজ করেছে, বলছে 32.2%, পপুলেশনের মধ্যে ওয়ার্কার পপুলেশন আছে 32.2% ইন্ডিয়ার পপুলেশনের মধ্যে 19-20-তে। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট it has increased from 37.5% and 36.9% in the past 2 years to 40%. তাহলে 19-20-তে কত হয়েছে 40.1% লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। জেন্ডার বেস আনএমপ্লয়মেন্ট রেট, according to the data, the jobless rate for both men and women fell to 5.1% and 4.2% respectively in
2029। তাহলে ছেলেদের ক্ষেত্রে 5.1% আর মেয়েদের ক্ষেত্রে 4.2% হয়েছে। আগে যেটা ছিল অনেক বেশি, 6 আর 5.2। তাহলে জবলেসের সংখ্যা কমে ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী। In the midst of the Pegasus controversy, it was revealed that the Union government's expenditure on the National Security Council Secretariat increased tenfold in the 17-18। ঠিক আছে, আগে যেটা ছিল 2016-17-তে 33 কোটি টাকা খরচা হতো এনএস এর পিছনে, কিন্তু বর্তমানে কিন্তু সেটা বেড়ে কত হয়েছে, 333 কোটি টাকা খরচ হয় এনএস এর পিছনে। এনএসি কি? এনএসি ইজ আ 3-level organization responsible for the overseeing strategic, political, economic, energy, security issue। এরা প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস দেয় এনএসি তে যা থাকে। ঠিক আছে, তো তাদের পিছনে খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে, মানে প্রায় 10-fold। 33 কোটি 2016-17 থেকে 2017-18-তে 333 কোটি হয়ে গেছে। In keeping with the slogan of Atmanirbhar Bharat and be vocal for local by tribal, in order to achieve the goal of Sabka Saath Sabka Vikas, TRIFED is key cooperating with Niti Aayog। সে নীতি আয়োগের সাথে কোঅপারেট করছে টু এনশিওর দ্য সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ বন্ধন যোজনা। একটা যোজনা আছে বন্ধন যোজনা, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ট্রাইফেড এবং নীতি আয়োগ তারা একে অপরের সাথে হাত মিলিয়েছে। বন্ধন যোজনাটা কি? ইট ওয়াজ established in 2018। The scheme is administered by the TRIFED। TRIFED এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে। It is a project aimed at providing tribals with a source of income by utilizing the wealth of the forest। তাহলে ফরেস্ট ওয়েলথ ইউজ করে ট্রাইবালদের ইনকাম বাড়ানোর চেষ্টা করে এই হচ্ছে বন্ধন যোজনাটা। ঠিক আছে, যেটা ট্রাইফেড নিয়ন্ত্রণ করে, ট্রাইফেড। এবং ট্রাইফেড সেই বন্ধন যোজনাকে আরো ভালো করার জন্য নীতি আয়োগের সাথে হাত মিলিয়েছে। ট্রাইফেড কি? ট্রাইফেড হচ্ছে 1987 সালে তৈরি হয়। এটা হচ্ছে টপ ন্যাশনাল অর্গানাইজেশন। কিসের জন্য? দ্য প্রাইমারি গোল অফ ট্রাইফেড is to provide a fair price for minor forest produce by the country's tribes। ট্রাইবরা যে ফরেস্ট প্রডিউসটা কালেক্ট করে, এই যে বিভিন্ন গাছপালার যেসব তারা কালেক্ট করে, পাতা লতা ইত্যাদি, সেগুলোকে যাতে তারা ভালোভাবে ঠিক দামে বিক্রি করতে পারে, ঠিক আছে, ঠিক দাম পায় বিক্রি করে, তার জন্য এই সংস্থাটা কাজ করে। ট্রাইফেডের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। 13 রিজিওনাল অফিসেস স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি। এদের 13টা রিজিওনাল অফিসও আছে কান্ট্রিতে জুড়ে। For the first time, Tamil Nadu will create a digital database in India that covers migrant workers employed in various industries across the state, especially micro, small, medium enterprise and the hospitality industry। তামিলনাড়ু প্রথম স্টেট যেটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য একটা ডিজিটাল ডেটাবেস তৈরি করছে। 27 তারিখ ন্যাশনাল কমিশন ফর ডিনোটিফাইড অ্যান্ড নোমাডিক ট্রাইবস। তাহলে ডিনোটিফাইড ট্রাইব বলে কিছু ট্রাইব আছে এবং নোমাডিক ট্রাইব বলে ট্রাইব আছে। ডিনোটিফাইড মানে তাদেরকে তাদের মধ্যে তাদের নাম নথিভুক্ত নয়। সে ডিনোটিফাইড ট্রাইব বা এবং নোমাডিক ট্রাইব যাযাবর ট্রাইব আছে, তাদের জন্য একটা ন্যাশনাল কমিশন হচ্ছে। দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট established the National Commission for Denotified and Nomadic Tribes to investigate various developmental aspects of India's denotified and nomadic or semi-nomadic tribes. The commission was established in 2003 and was later reconstituted. About scheme for economic empowerment of denotified communities. The scheme for economic empowerment of denotified communities is also being implemented by the Department of Social Justice and Empowerment। ঠিক আছে, তাহলে এদের জন্য একটা কমিশন হচ্ছে। The Marine Aids to Navigation Bill 2021, এই নতুন একটা বিল পাস করা হয়েছে পার্লামেন্টে। এর আগে নাম ছিল, ঠিক আছে, মেরিন যে কোনো নেভিগেশনের যে ল গুলো সেগুলো আগে একটা বিলে ছিল বা একটা ছিল যেটার নাম ছিল লাইট হাউস অ্যাক্ট 1927। তার পরিবর্তে একটা নতুন বিল আসছে, দ্য মেরিন এইডস টু নেভিগেশন বিল।